আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে বলি যে কোনো এক্সপেরিয়েন্স টিচারের অধীনে যদি তুমি পড়াশোনা করো তাহলে প্রত্যেকটা টপিক একেবারে সহজ করে উপস্থাপন করবেন একজন এক্সপেরিয়েন্সড টিচার। আর যে সকল টিচার একেবারে ফ্রেশ, আমরা যেটাকে আনাড়ি বলি, আনস্কিল্ড, তিনি কোনো একটা টপিককে উপস্থাপন করার সময় এত জটিল করে উপস্থাপন করবেন যে আমাদের একেবারে বিগিনার্স স্টুডেন্টদের জন্য একটু প্রবলেম হয়ে যায়। তো আমি প্রত্যেকটা টপিককে খুব সহজ করে উপস্থাপন করি। এখানে আমরা দেখব সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটিকে আমি একটি রুলস দিয়েই তিনটিকে সহজভাবে উপস্থাপন করি একজন স্টুডেন্টের জন্য, যেটা সহজ হয়। প্রথমত আমি একটি সিম্পল সেন্টেন্স লিখব, যেটিকে আমি কমপ্লেক্স করব এবং কম্পাউন্ড করব, একটি মাত্র নিয়ম। তো আমি যদি যে একটি সেন্টেন্স যদি আমি উপস্থাপন করি, যেমন আমি যদি লিখি বাইং এ পেন, আই গো টু ঢাকা। এই সেন্টেন্সটি হচ্ছে একটি সিম্পল সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সকে আমি কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বানাবো। তা আমাদেরকে প্রথম যে কাজটি করতে হবে, যত প্রকারের সিম্পল সেন্টেন্স আছে সেটিকে একটি মাত্র রুলস এর মাধ্যমে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড বানাবো। একটি মাত্র রুলস, সেটি কি? এই সিম্পল সেন্টেন্সটিকে মূলত দুটি সেন্টেন্সে পরিণত করতে হবে। এটি একটি মাত্র সেন্টেন্স, এখানে দুটি সেন্টেন্সে পরিণত করতে হবে এটাকে। তাহলে কিভাবে করব? আমরা জানি প্রতিটি সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব দরকার। এই অংশে একটি ফাইনিট ভার্ব রয়েছে। এখন আমাকে কি কাজ করতে হবে? এই অংশে একটি ফাইনিট ভার্ব তৈরি করে এটাকে একটি সেন্টেন্সের মর্যাদা দিয়ে দিতে হবে। তাহলে আমার দুইটা সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমরা কি কাজ করব? এখন এ বাইয়ের সাথে যদি আমি আইএনজিটাকে বাদ দিয়ে দিতে পারি এবং এখানে যদি একটি সাবজেক্ট লাগিয়ে দিতে পারি, তাহলে এটি একটি সেন্টেন্সের মর্যাদা পেয়ে যাবে। কিভাবে? আমি লিখছি, এখানে যেহেতু সাবজেক্ট হচ্ছে আই, এখানকার সাবজেক্টও আই হবে, কারণ বাইংটা কে করেছে? আমি তো করেছি, তাই না? তাহলে আমি এখন একে লিখতে পারি আই বাই এ পেন। তাহলে আমি একটি সেন্টেন্স বানিয়ে ফেলেছি। এখানে আরেকটি সেন্টেন্স রয়েছে, আই গো টু ঢাকা। তাহলে আমি একটি সেন্টেন্সকে দুটি সেন্টেন্সে পরিণত করে ফেলেছি। কিভাবে? প্রথমত, একটি সিম্পল সেন্টেন্সে একটি ফাইনিট ভার্ব থাকবে। যেখানে একটি ফাইনিট ভার্ব আছে সেটি কিন্তু একটি সেন্টেন্স। তো বাকি যে অংশটা আছে সেখানে কোনো না কোনো ভাবে একটি ফাইনিট ভার্ব আমাকে আবিষ্কার করতে হবে। এখন এখানে যে বাইংটা থাকবে বা অন্য কোনো একটি নন ফাইনিট ভার্ব থাকবে, সেটাকে কাটছাট করে ফাইনিট ভার্বে পরিণত করে ফেলতে হবে। তাহলে আমি বাইংকে আইএনজিটা যদি বাদ দিয়ে দিই, বাইং কিন্তু একটি ফাইনিট ভার্বে পরিণত হয়ে যাবে। আর অর্থ অনুযায়ী আমাকে এখানে একটি সাবজেক্ট দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম সাবজেক্ট, তাহলে এটি একটি সেন্টেন্সে পরিণত হয়ে গেল, এটি আলাদা একটি সেন্টেন্স, দুটি সেন্টেন্স হয়ে গেল। তাহলে আমি কম্পাউন্ড কিভাবে করব? আমি মধ্যখানে কোনো একটি কানেক্টর দিয়ে দিব। কেমন? অর্থ অনুযায়ী। তাহলে আমি এখানে কি কানেক্টর দিলে পরে অর্থটার সামঞ্জস্যতা থাকে? আমি যদি এখানে এন্ড লাগিয়ে দিই তাহলে অর্থ সামঞ্জস্যপূর্ণ হয়। তাহলে কি হলো? আই বাই এ পেন এন্ড আই গো টু স্কুল। আমি একটি কলম কিনি
এবং আমি ঢাকায় যাই, অর্থের কোনো অসামঞ্জস্যতা থাকলো না, তাহলে এটি একটি কম্পাউন্ডে পরিণত হয়ে গেল। এইবার আমি যদি এটিকে কমপ্লেক্সে নিতে চাই, তাহলে কমপ্লেক্সে নেওয়ার নিয়ম কি? নিয়ম হচ্ছে এই দুটি সেন্টেন্সকে একটি সেন্টেন্সের উপর আরেকটি সেন্টেন্সকে নির্ভরশীল করে দিতে হবে। তো কিভাবে করতে পারি? অনেকভাবে করতে পারি। যেমন আমি এখানে একটি হুইল লাগিয়ে দিতে পারি, তাহলে কি হলো? হুইল আই বাই এ পেন, আমি যখন একটি কলম কিনি তখন আমি ঢাকায় যাই, তাহলে নির্ভরশীল হয়ে গেল। যখন নির্ভরশীল করে দিব কোনো একটা কিছু দিয়ে, তখন সেটি কমপ্লেক্স। কিন্তু যখন আমি কানেক্টর দিয়ে নির্ভরশীল করব না, বরং সেটি ইন্ডিপেন্ডেন্টলি স্বাধীনভাবে অর্থ প্রকাশ করতে পারবে, তখন সেটি কম্পাউন্ড হয়ে গেল। তাহলে দেখুন, একটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে আমি কম্পাউন্ড করেছি, কিভাবে আমি কমপ্লেক্স করেছি, একটি মাত্র রুলসের মধ্য দিয়ে। দুনিয়ার যত সিম্পল সেন্টেন্স আছে সেগুলোকে যদি আপনি ঠিক এই রুলসটা যদি আপনি ফলো করে যদি সামনে আগান, আপনার সামনে যত ধরনের সিম্পল সেন্টেন্স আসবে সেগুলোকে আপনি সহজেই কমপ্লেক্স এবং কম্পাউন্ড করে নিতে পারবেন। এবার আসুন, আমি একটি কমপ্লেক্স সেন্টেন্স নিব, যেটাকে আমি কম্পাউন্ড অথবা সিম্পল সেন্টেন্সে পরিণত করব। যেমন ধরুন আমি লিখেছি যে অ্যাজ মানে এক্ষেত্রে যেহেতু অ্যাজ আই এম এ টিচার, I teach student. ওকে, আমি একটি কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি। তো আমরা এই সেন্টেন্সটিকে যে কমপ্লেক্স সেটি কি করে বুঝবো? আমরা যখন দেখব এখানকার দুটি সেন্টেন্সের একটি আরেকটির উপরে যদি নির্ভরশীল হয় তখন কমপ্লেক্স, আর যখন একটি আরেকটির উপরে নির্ভরশীল না হয়ে ইন্ডিপেন্ডেন্ট হয় তখন সেটি কম্পাউন্ড। এবার দেখুন এটিকে আমি সিম্পল কিভাবে করব। দুনিয়ার যাবতীয় কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে সিম্পল করার একটি মাত্র রুলস, সেটি হচ্ছে সেখানে যে দুটি সেন্টেন্স থাকবে তার মধ্যে একটি সেন্টেন্সকে অক্ষুণ্ণ রেখে আরেকটি সেন্টেন্সের সেন্টেন্স মর্যাদাটা উইথড্র করে নিতে হবে। অর্থাৎ এই দুটির মধ্যে যে কোনো একজনকে আমি সেন্টেন্সের মর্যাদাটা ছিনিয়ে নিব। তাহলে কোনো একটি সেন্টেন্সের সেন্টেন্স মর্যাদাটা ছিনিয়ে নেয়ার উপায় কি? উপায় হচ্ছে এখানে যে একটা ফাইনিট ভার্ব থাকে সেটাকে আমি নন ফাইনিট বানিয়ে দিব। তাহলে নন ফাইনিট কিভাবে বানিয়ে দিব? হয়তো তার সাথে আমি আইএনজি লাগিয়ে দিব, অথবা তাকে ফার্স্ট পার্টিসিপল বানাই দেব। হয়তো তার সাথে আইএনজি লাগিয়ে দিব, না হয় তাকে ফার্স্ট পার্টিসিপল বানাই ফেলব। তাহলে দেখুন আমি এই সেন্টেন্সের এই ফাইনিট ভার্বের সাথে আমি একটি আইএনজি লাগিয়ে দিব। তো আমরা জানি এম হচ্ছে বি ভার্ব, তো এম ইজ আর ওয়াজ এর সাথে যখন আপনি আইএনজি লাগাতে যাবেন তখন সেখানে তার বেস ফর্মের সাথে আইএনজি লাগাতে হবে। তাহলে আমি এই এম এর বেস ফর্ম কি বি, বি এর সাথে আমি আইএনজি লাগিয়ে দিয়েছি, তখন এটি আর ফাইনিট ভার্ব থাকলো না, এটি নন ফাইনিট হয়ে গেল। তাহলে বিইং এ টিচার আই টিচ স্টুডেন্ট। এবার আরেকটি কথা মনে রাখতে হবে, দুটি সেন্টেন্সের সাবজেক্ট যদি একই হয়ে যায় তখন এই সাবজেক্টটি আর রাখার প্রয়োজন
নেই। তাহলে আমি সেন্টেন্সটিকে সহজ করে কিভাবে লিখছি, being teacher, being a teacher, I teach student। তাহলে আপনারা সকলে জেনেছেন যে কমপ্লেক্স সেন্টেন্সকে কিভাবে সিম্পল করতে হয়। শুধু কমপ্লেক্সের ক্ষেত্রে না, এটা কোন কম্পাউন্ড সেন্টেন্সকেও আপনি এই পদ্ধতিতেই সিম্পল করবেন। কিভাবে? যে আপনি দুটো সেন্টেন্সের একটিকে তার সেন্টেন্স মর্যাদাটা ছিনিয়ে নেবেন। কিভাবে? সেখানে যে ফাইনিট ভার্ব আছে সেটাকে নন ফাইনিট বানিয়ে দিবেন। কিভাবে নন ফাইনিট বানাবেন? হয়তো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি লাগিয়ে দিবেন, অথবা ভার্বটিকে পাস্ট পার্টিসিপল বানাই ফেলবেন। কখন আইএনজি, কখন ফার্স্ট পার্টিসিপল, সেটা প্র্যাকটিসের মধ্য দিয়ে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমি একটি কমপ্লেক্সকে আমি সিম্পল বানিয়ে ফেললাম। আর কমপ্লেক্সকে কিভাবে কম্পাউন্ড করবেন? জাস্ট সামনের কানেক্টরটাকে বাদ দিয়া মধ্যখানে হয়তো আর, হয়তো অর, অথবা এন্ড, অথবা বাট লাগিয়ে দিবেন। সেটা কিসের উপরে নির্ভর করবে? অর্থের উপরে। এবার আসুন আমরা একটি কম্পাউন্ড সেন্টেন্স লিখব, যাকে আমরা সিম্পল অথবা কমপ্লেক্স বানাবো। সাপোজ আমি লিখেছি হি ইজ honest and he is poor। আমরা লিখেছি he is honest and he is poor, অথবা আমি অরও দিতে পারি, না এন্ড দিই, এন্ড হইলে অর্থের সামঞ্জস্যটা ভালো থাকে। তাহলে এটা কি? এটা কম্পাউন্ড। কেন? এখানে এন্ড অথবা অর অথবা বাট থাকলে, আর একটি একটির উপরে নির্ভরশীল না। যখন নির্ভরশীল হবে তখন কমপ্লেক্স হয়ে যাবে। এবার আসুন আমরা যদি এটাকে কমপ্লেক্স বানাতে চাই, তাহলে আমি এখানে এই দুটি সেন্টেন্সকে একটির উপর অন্যটিকে নির্ভরশীল বানিয়ে দিব। তাহলে আমি কিভাবে লিখতে পারি? যেমন আমি যদি এখানে দো লিখি, দো হি ইজ অনেস্ট হি ইজ পুয়ার, অর্থাৎ তিনি যদিও অনেস্ট কিন্তু তিনি পুয়ার, গরিব। এখানে একটা কমা দিয়ে দিব, শেষ। তাহলে আমি যখন একটি সেন্টেন্সকে আরেকটি সেন্টেন্সের উপরে এখানে কোনো কানেক্টর দিয়ে নির্ভরশীল বানিয়ে দিব, তখন সেটা কমপ্লেক্স হয়ে গেল। আর নির্ভরশীল না বানিয়ে যখন একটিকে আরেকটি থেকে স্বাধীন করে দিব, অর্থাৎ একটির অর্থ প্রকাশের ক্ষেত্রে অন্যটির উপরে নির্ভর করে না, তখন সেটি কি হয়ে গেল? তখন সেটি কম্পাউন্ড হয়ে গেল। এবার আসুন আমরা এটিকে সিম্পল করব। সিম্পল কিভাবে করব সেটা আমি আগেই বলেছি। আমরা দুটি সেন্টেন্সের একটিকে সেন্টেন্স মর্যাদাটা ছিনিয়ে নেব। কিভাবে? সেটির ফাইনিট ভার্বকে আমরা নন ফাইনিট বানিয়ে দিব। তাহলে এখানে যে ফাইনিট ভার্বটি আছে সেটার বেস ফর্মের সাথে আইএনজি লাগিয়ে দিব। তাহলে আমি এখানে লিখলাম being honest he is poor। যেহেতু দুটি সেন্টেন্সের সাবজেক্ট একই, এই সাবজেক্টটি আর লাগবে না। তাহলে আমরা লিখলাম being honest হয়েও তিনি পুয়ার, শেষ। তাহলে এই যে আমি একটি সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স এন্ড কম্পাউন্ড বানাতে হয় সেটি শিখিয়ে দিলাম। কি করে? আমরা সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটি সেন্টেন্স তো ফাইনিট ভার্ব সহ অক্ষুণ্ণ থাকবে, আরেকটি অংশকে আমরা একটি ফাইনিট ভার্ব সমেত একটি সাবজেক্ট দিয়া আরেকটা সেন্টেন্স বানিয়ে নিতে হবে। এবার দুটি সেন্টেন্সকে একটির উপরে অন্যটিকে নির্ভরশীল বানিয়ে দিলে সেটি কমপ্লেক্স হয়ে যাবে, আর স্বাধীন করে দিলে সেটি কম্পাউন্ড হয়ে যাবে। আর
কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সকে কি করে আমরা সিম্পল বানাবো, কি করে আমি বলেছি দুটি সেন্টেন্সের একটিকে আমরা সেন্টেন্স মর্যাদা ছিনিয়ে নিব। কি করে ছিনিয়ে নিব? সেটির ফাইনিট ভার্বটিকে আমরা নন ফাইনিট বানিয়ে দিব আর সেখানে একটা সাবজেক্ট দিয়ে দিব, তাহলে সেটি সিম্পল সেন্টেন্স কি হইল, কমপ্লেক্স এন্ড কম্পাউন্ডটা কি হয়ে গেল, সিম্পল হয়ে গেল। একবারে সহজ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের ট্রান্সফরমেশনটা আমি আলোচনা করেছি। ঠিক আমি যেভাবে আলোচনা করেছি এটিকে বেস করে যদি আপনি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের প্রিভিয়াস কোশ্চেন গুলো যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড রিলেটেড যদি কোনো কোশ্চেন আপনার পরীক্ষায় আসে আপনার জন্য মিস হবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।